ওয়েলকাম টু স্মার্ট স্টাডি। আজকে আমি আবারও তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আর এই ভিডিওটা আমি বানাচ্ছি যে কি করে তোমরা বাড়িতে বসে ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নেবে। এটা তোমাদের সবার জন্যই বলেছি, যারা হয়তো ইন্টারভিউ দিয়েছো আগে তাদের কিছুটা জানা আছে, কিন্তু যারা দাওনি কোনো দিন ইন্টারভিউতে তাদের জন্য বিশেষ করে বলছি যে তোমরা শুধু ডাইরেক্ট ভাইবার বোর্ডের আশা না করে বাড়িতে নিজে থেকে প্রস্তুত নাও, যে ওখানে গিয়ে তোমরা ফাইনালি একটা ভাইভা দেবে সেটা করবে না কেউ। তোমরা বাড়িতে আগে নিজে নিজে প্রস্তুত হও যে কিভাবে তোমরা সেখানকার যে স্যারেরা আছে তা ওনাদের কোশ্চেনের অ্যান্সার তোমরা কি করে দেবে। তো প্রথম আমি এখানে দেখো লিখে রেখেছি কিভাবে ভাইবার জন্য প্রস্তুতি নেবে। প্রথম কথা এখানে হচ্ছে তোমার হচ্ছে ইন্ট্রো দিতে হবে। ইন্ট্রো মানে তোমার বিষয়ে, নিজের বিষয়ে বলা, নিজের বিষয়ে বলা। তোমরা নিজের বিষয়ে বলবে। কি কি বলবে? প্রথমে তোমার নাম বলবে, তারপরে তোমাদের কোয়ালিফিকেশন বললে, কোথা থেকে পাস আউট হলে, কোন কোন করে ধাপে ধাপে তোমরা যাবে। তারপরে কি হচ্ছে, তোমাদের হবি বলবে, যে তোমার এটা ভালো লাগে। কেউ ধরো ক্রিকেট ক্রিকেট খেলতে ভালো লাগে, কেউ ফুটবল বললে, কেউ সিনেমা বললে, কেউ হচ্ছে বই পড়তে ভালো লাগে। কিন্তু তোমরা যেটাই বলবে এই হবি থেকেই প্রত্যেকটা ভাইভাতে হবি থেকে কোশ্চেন করে, প্রচুর কোশ্চেন হয়। যে ক্রিকেট বিষয়ে ধরো তুমি বললে তোমার হবি হচ্ছে ক্রিকেট খেলা, তুমি ক্রিকেট খেলতে পছন্দ করো। তোমাদের এরকম না যে তুমি ক্রিকেট বলবে, যে ওখানে গিয়ে ভাববে যে তুমি ক্রিকেট সম্পর্কে বলবে, সেটা না। তুমি ক্রিকেট সম্পর্কে আগে থেকেই ভালো করে জেনে যাবে যে হ্যাঁ আমি ক্রিকেট বিষয়ে এই তোমাকে হয়তো কোশ্চেন করবে যে বর্তমান ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন কে, বা টি-20 র্যাঙ্কিংয়ে কোন প্লেয়ারটা বর্তমানে ফার্স্ট আছে, এইরকম টাইপের। মানে তুমি যেটাই হবি বলবে তোমাকে সেই বিষয়ে রাখতে হবে, জ্ঞান রাখতে হবে। আর তুমি যদি বলো যে তোমার হবি হচ্ছে সাপোজ সিনেমা দেখা, তুমি তাহলে কি করবে, জেনে রাখতে হবে। তোমাকে বলতে হবে, যেহেতু তুমি বাঙালি, তোমাকে প্রথম কোশ্চেন হবে যে তোমার রিসেন্ট দেখা দুটো নতুন বাংলা সিনেমার নাম। তুমি বললে সেই সিনেমা সম্পর্কে তোমাকে জানতে হবে, প্রডিউসারকে, সেই সিনেমার হিরোকে, বা এই টাইপের যে জিনিসগুলো সেখান থেকে কোশ্চেন করবে। এটা প্রত্যেকটা সাবজেক্টের জন্যই বলছি, শুধু যে একটা সাবজেক্টের না, সবার ক্ষেত্রে এই কোশ্চেনটা হতে পারে। তার জন্য তোমাদের নিজের ইন্ট্রো বলা, আর ইন্ট্রোটা একটা ভাষাতেই শিখবে, মিক্সড করবে না। মনে করো ইংলিশ ইংলিশ বললে ইংলিশে বলবে, বাংলা বললে বাংলাতেই বলবে, যেটা বলবে সেই একটা ভাষাতেই মিক্সড বলবে, মিক্সড করবে না। এটা আমি শুধু এই ইন্ট্রো দেওয়ার ক্ষেত্রেও বলছি না, তোমাদেরকে ভাইবার বোর্ডে যা যা কোশ্চেন করা হবে তোমরা চেষ্টা করবে একটা ভাষাতেই অ্যান্সার দেওয়ার। এরকম করো না যে অর্ধেক কথা ইংলিশে বলছো, অর্ধেক বাংলায় বলছো। এরকম আমাদের সমাজে এখন সচরাচর রাস্তায় পথে তোমরা শুনতেই পাবে। মানুষ বেশিটা এইভাবেই করে, কিন্তু এটা তোমাকে সেই প্রচলিত পথে চলতে হবে না, তোমাকে একটু স্মার্টনেস থাকতে হবে তোমাকে, সেটা করবে। আর এখানে তোমার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যখন তুমি যাচ্ছ ভাইভা দেওয়ার আগে, কি ওই মুহূর্তটা, সামনের মুহূর্তটা, ভাইবার বোর্ডে ঢোকার আগে সামনের মুহূর্তটা প্রচুর হয়তো তোমার মধ্যে একটা ভয় কাজ করতে পারে, বা তুমি ভাবছো কি না কি হবে। কিন্তু সেখানে তুমি রিল্যাক্স থাকবে, সেখানে তারা অনেক, ওনারা যে টিচাররা থাকেন ওনারা খুব ভালো, অনেক ভদ্র, তোমাদের ফ্রেন্ডলি, তোমাদের সঙ্গে মিশে যাবে ওখানে। তোমার চাপ হবে না, তুমি তোমার কোশ্চেন যখন করবে তুমি ধীরে সুস্থে অ্যান্সার দিবে, টাইম নিয়ে দেবে। এখানে তোমার দুটো তিনটে জিনিস ভালো করে মাথায় রাখতে হবে। যে তোমাকে ধরো স্যারেরা কোনো কোশ্চেন করছে, তুমি প্রথম কথা তুমি কোশ্চেনের অ্যান্সার জানো না, তুমি ডাইরেক্ট স্যারদের বলবে সরি স্যার আমি জানি না, পরিষ্কার বলে দিবে স্যারেদের কাছে। বা তুমি হয়তো বলছো যে মানে তোমার মনে পড়ছে না হয়তো, যে তুমি মনে করার যদি চেষ্টা করো, যে মনে করলে পারবে 2-4 সেকেন্ড, স্যারকে বলে তুমি পারমিশন নিয়ে যা করবে, স্যারেদের পারমিশন নিয়ে, যে স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না, চেষ্টা করলে হয়তো পাবো, এইভাবে বলবে। ঠিক আছে? আর যেটা জানবে সেটা অ্যান্সার দিবে, তাড়াহুড়ো না, এটা মার্জিতভাবে সুন্দরভাবে তোমার অ্যান্সারটাকে উপস্থাপন করবে। আর স্যারেদের সামনে মুখের দিকে তাকিয়ে তুমি তোমার কোশ্চেনের অ্যান্সার দেবে। যে অন্যদিকে তাকাচ্ছ বা নিচের দিকে মুখ করে অ্যান্সার দিচ্ছ, এটা কখনোই করো না। স্মাইলি ফেস মানে হালকা হাসি মুখে তুমি অ্যান্সার দেবে,
সেটা চেষ্টা করবে যে হাসি মুখে তুমি স্যারেদের কথার সঙ্গে কথোপকথন তুমি ফ্রেন্ডলি ভাবে কথা বলবে, কিন্তু পুরোপুরি খোলামেলা না, যতটা মার্জিত থাকে ততটা রেখেই তুমি তাদের সঙ্গে কথা বলবে, এইভাবে বলবে। এটার জন্য তোমাকে কি হবে, তুমি তো একদিনে গিয়ে সেটা করতে পারবে না, তুমি পারলে আশেপাশে কোনো কোচিং সেন্টার বা কোনো ইনস্টিটিউট বা কোনো স্যারের কাছে গিয়ে সেটা প্র্যাকটিস করো। সেটাও যদি না হয়, তোমার হয়তো বাড়ি থেকে দূরে বা আশেপাশে কোনো এরকম নেই কোচিং সেন্টার, তাহলে তুমি কি করবে, বাড়িতে একটা ছোট্ট বোর্ড কেনার চেষ্টা করো। বোর্ড কেনার চেষ্টা করো, যদি বোর্ড কিনতে পারো, ছোট্ট একটা বোর্ড কিনলে কোথাও দেওয়ালে হোক বা কোথাও লাগিয়ে নিলে, নিজে নিজে একটা টপিক সিলেক্ট করো, করে তুমি নিজে নিজে ক্লাস করাও। প্রথম প্রথম নিজে নিজে করালে যে এই ব্যাপার, নিজে একাই বললে, মোবাইলে ধরো সামনে ক্যামেরা করে রেখে দিলে, পরে তুমি ভিডিওটা দেখলে, ক্লাস করালে যে তুমি দেখতে পাবে যে কোন জায়গাটায় গ্যাপ হচ্ছে। তারপরে যদি পারো, আশেপাশে বাড়ির আশেপাশে বা বাড়ির ২-৪ জন বাচ্চাকে নিয়ে তুমি পারলে তাদেরকে সামনে বসালে, মনে করো 5, 6, 7, 8 এর কোনো বাচ্চাকে নিয়ে ক্লাস করালে, করার পরে তুমি ভিডিওটা নিজে দেখলে যে কোন জায়গাটায় তোমার থেমে যাচ্ছ, কোন জায়গাটায় তুমি আটকাচ্ছ বারবার, সেই জিনিসটা তোমাকে দেখতে হবে যে ওই জায়গাটাকে তুমি সংশোধন করো, ওই জায়গাটাকে শুধরাও তুমি। এইভাবে তুমি নিজে নিজে প্র্যাকটিস করো সামনে, তারপরে দেখবে নিজেকে, দেখবে নিজের ইমপ্রুভমেন্ট কতটা হচ্ছে। এইভাবে তুমি প্র্যাকটিস করো কন্টিনিউ। তারপরে তোমাকে আরেকটা জিনিস এখানে বলে দিয়েছি আমি, দেখো কোশ্চেন লিখে দিয়েছি, কোন কোন দিকে নজর রাখবে। কোন কোন দিকে নজর রাখবে মানেটাই এরকম যে তুমি একটা মার্জিত পোশাক পরবে, পোশাকটা তোমার মার্জিত থাকতে হবে। ঘড়ি পরবে, নর্মাল ঘড়ি পরবে, স্মার্ট ওয়াচ পরবে না, আমি বলবো না যে স্মার্ট ওয়াচ পরে যাও, তো নর্মাল যে সিম্পল যে ঘড়ি থাকে ফর্মাল ঘড়ি, সেই ঘড়ি পরে যাবে। সুন্দর একটা পোশাক পরবে, পারলে শু পরে যাবে, টাই পরার দরকার নেই, যেটা আছে এইভাবে যাবে। শার্ট পারলে ইন করবে, মেয়েরা সালোয়ার কামিজ পরবে, সুন্দর করে একটা ওড়না নেবে, নিয়ে তোমরা ভাইবার করে যাবে। এইভাবে সিম্পলি যাবে। আর গিয়ে তোমরা বসবে, বসাটা তোমরা হয়তো বাড়িতে চেয়ারে বসছো, সেই চেয়ারে দেবে তোমাকে ওখানে বসানোর জন্য, সেই চেয়ারে বসাটা তুমি বাড়িতে একটু প্র্যাকটিস করো, বা কারো সামনে গিয়ে বসো, কাউকে বলো যে তোমাকে ধ্যান রাখো কিভাবে হচ্ছে। যদি কেউ এরকম আগে ভাইবা দিয়ে থাকে, তাদের সঙ্গে যদি তোমাদের ইন্টারাকশন হয়, তাহলে ভালো হবে, তারা তোমাকে বোঝাতে পারবে যে না এইভাবে বসতে হবে বা এরকম। নর্মালি আমরা কি করি, গিয়ে বসে পড়লাম, কোথাও হেলে পড়লাম, এরকম না। তোমাকে একটা ভাইবার বোর্ডে তোমার প্রেজেন্টেশন, তোমার ভদ্রতা সেখানে যাতে ফুটে ওঠে, এই দিকটা বসাটা একটু প্র্যাকটিস করো। আমরা তো নর্মালি বসি সেরকম না, একটু যাতে তোমাকে দেখবে যে স্যারেরা তোমাকে সব কিছুই দেখবে, যে তোমার, তুমি যে চাকরি করবে, যে স্কুলে পড়াবে, তোমাকে দেখেই তো স্টুডেন্টরা শিখবে, তারাও তো পরবর্তী সময়ে অনেক বড় বড় পদে যাবে, তো তাদেরকে ডিসিপ্লিন কারা শেখাবে, তোমরাই শেখাবে, তো সেই জিনিসটা তোমাদেরকে দেখতে হবে, তো তো সেইটাই তোমাদেরকে আগে শিখতে হবে। তো তারপরে তোমাদের, আমি আর একটা কথা বলছি, ভাষা, ভাষা জ্ঞানটা হচ্ছে বড় কথা। এটা আবারও বলছি যে ভাষাটার দিকে নজর রাখো তোমরা, কোন ভাষায় কথা বলছো। আর স্যারেরা যে ভাষায় কথা বলছে সেই ভাষাতেই কথা বলো। স্যারেরা যদি বাংলাতে বলে, তোমরা চেষ্টা করো স্যারেদের বাংলাতে অ্যান্সার দেওয়ার, যদি ইংলিশে বলে সেটাও তোমরা স্যারেদের ইংলিশে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। যদি মনে হয় যে স্যারেরা ইংলিশে কোশ্চেন করছে, বাংলা নিয়ে প্রবলেম নেই, বাংলা সবাই পারো, সেটা বাংলাতে অ্যান্সার। যদি ইংলিশে স্যারেরা কোশ্চেন করছে, তুমি হয়তো ইংলিশটা সেইভাবে বলতে পারছো না ওই মুহূর্তে, বা তোমার এরকম ফ্লুয়েন্টলি কি হয়, আমাদের হচ্ছে স্পোকেন ইংলিশ সবার জানা নেই, বা আমরা কারোর সঙ্গে সেইভাবে কথোপকথন হয় না অনেকের, তো কি হচ্ছে, ইংলিশটা আমরা হয়তো জানি, জ্ঞান আছে, কিন্তু বলতে পারি না। তো তখন তোমরা কি করবে, যে স্যারেদের কাছে বলবে, পারমিশন নিবে স্যারেদের কাছে, স্যার আমি এটা ইংলিশে এইভাবে বলতে পারছি না, আমি যদি বাংলাতে বলতে বলেন তাহলে আমি একটু ভালো করে বলতে পারবো বা বোঝাতে পারবো। স্যারেদের কাছে পারমিশন নেবে, স্যারেরা পারমিশন দিলে তোমরাই করবে, কারণ এই জিনিসটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। বুঝতে পারলে, এটা মাথায় রাখো। আরেকটা জিনিস নজর রাখতে হবে, এটা বলছি আমি তোমাদের, তোমরা যেহেতু 9, 10 বা 11, 12 এর ক্লাস করাবে, টিচার হবে পরবর্তী সময়ে, তোমাদের সিলেবাস জানতে হবে, কোন কোন বিষয় আছে, প্রত্যেকটা সাবজেক্টের কথাই বলছি, কোন কোন টপিক আছে। 9-এর ক্লাস, 10-এর ক্লাস, 9 থেকে 12 পর্যন্ত, যারা 11, 12 শুধু 11, 12 দেবে, তারা শুধু 11, 12 দেখবে। যারা 9 থেকে 12 বা 9, 10-এর জন্য, 11, 12-এর জন্য দুটোই পরীক্ষায় অনেকে পাস করবে সেটার জন্য, তাহলে তোমরা সিলেবাসটা সম্পর্কে একটা নির্দিষ্ট
সুন্দর একটা জ্ঞান রাখো যে কোন কোন টপিকগুলো আছে তোমার, যাদের যে সাবজেক্ট, সেই সাবজেক্টের উপর তোমরা দেখে নিও। নিলে নেওয়ার পরে তোমরা সেটাকে খেয়াল করো। ও আর একটা কথা, যে তোমাদের ক্লাস টপিক জানার সত্ত্বেও তোমাদের নিজস্ব যে টপিকটা, যেটার উপর তোমরা এক্সাম দিলে, সেখানে কি কি আছে তোমাদের টপিক, সেই টপিকটাও তোমাদের সুন্দর করে মাথায় রাখতে হবে। সেটা নিয়ে পড়াশোনাও করতে হবে তোমাদেরকে, সেখান থেকেই তোমাদের কোশ্চেন হবে। তুমি যেহেতু পড়াচ্ছ, তোমার কোয়ালিফিকেশন যেটা, ধরো তোমার গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশন, তাহলে তোমাকে গ্র্যাজুয়েশন লেভেল থেকে কোশ্চেন করবে। যদি তোমার হচ্ছে পিজি লেভেল মানে এমএ করা বা এমএসসি করা, তখন তোমাকে ওই লেভেল থেকে পড়াশোনা করতে হবে, ওই লেভেল থেকে কোশ্চেন করবে। আর এখানে ফ্রেন্ডলি কথা বলে স্যারেরা, দেখো তোমাদের সঙ্গে এরকম না যে খুব ডিপলি হার্ড কোশ্চেন করবে, তোমাকে সহজ কোশ্চেনই করবে, কিন্তু তোমার থ্রোয়িং, তুমি কিভাবে স্যারেদের সামনে উপস্থাপন করছো সেটা ধ্যান রাখবে। তুমি হয়তো কোশ্চেনের অ্যান্সার জানো না, কিন্তু সুন্দরভাবে স্যারকে বলবে, স্যার সরি স্যার, আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, বা স্যার আমি জানি না। সুন্দর করে স্যারেদের সামনে উপস্থাপন করবে, যেটা বলবে সেটা ক্লিয়ারলি বলবে। যে এরকম ভাব করবে না কেউ যে আমি জানি, ইস, আ উ আ সরি শেট, এরকম অনেকের আমাদের অভ্যাস থাকে সচরাচর, কিন্তু অথচ হয়তো আমরা জানি না। তোমরা ক্লিয়ারলি স্যারেদের বলবে সরি স্যার আমি জানি না, তাতে স্যারেরা তোমাদের দিকে একটা ভালো ইমপ্রেশন হবে। যদি তোমরা এরকম মানে করো, চিন্তা করতে শুরু করে দিলে, হঠাৎ করে উ আ স্পিচ করে দিলে, তখন কি হবে, স্যারেরা বুঝতেই পারবে যে তোমাদের, তুমি পরবর্তীতে কিভাবে ক্লাস করাবে বা তোমাকে দেখে কি শিখবে, এটা স্যারেদের মনে একটা ডাউট থেকে যাবে। তাহলে তোমরা যা বলবে ক্লিয়ারলি বলবে। এখানে ভাইভা তার মানে এই না যে তোমাকে কোশ্চেনের অ্যান্সার পারতেই হবে। তুমি তোমার বেস্ট দেওয়ার চেষ্টা করবে। যেটা জানবে না, এটা হচ্ছে অনেস্টি, অনেস্টির জায়গাটা তোমাকে এখানে মেনটেন করতে হবে। তোমার মধ্যে সততা থাকতেই হবে। কারণ ওনারা যে বসবেন, ওনারা কিন্তু তোমাকে, চারজন হয়তো থাকবে, তো ওনারা কিন্তু তোমাকে সব দিক থেকেই জাজ করবে। তোমার পার্সোনালিটি, তোমার কথা বলার ধরন, তুমি কিভাবে কথা বলছো, কিভাবে চলাফেরা, হয়তো তুমি হাঁটার সময় বা পারমিশন নিয়ে ঢুকলে না ক্লাসরুমে, এই জিনিসগুলো, বসতে না বলতেই তুমি গিয়ে বসে পড়লে, এই জিনিসগুলো নজর রাখতে হবে। যা করবে স্যারেদের পারমিশন নেবে, বলবে। ভাষা চেঞ্জ করতে হবে, স্যারেদের বলবে যে স্যার আমি এটা ইংলিশে বললে আমার ভালো হবে, আমি ইংলিশে বলতে কমফোর্টেবল। স্যারেরা যদি পারমিশন দেয় তবেই তোমার বলবে। যদি মনে হয় যে না স্যার আমি এই টপিকটা, স্যারেরা হয়তো ইংলিশে বলতে বললো, হয়তো তুমি যেহেতু পড়াবে তোমাকে জাজ করতেই পারে স্যারেরা, যদি ইংলিশ কতটা জানো, জানো না সেটা নিয়ে ব্যাপার না, স্যারেদের ইচ্ছে, তারা জাজ করতেই পারে। তো তোমাদের প্রবলেম, তোমরা বলে দিলে স্যার আমি এটা ইংলিশে বলতে পারবো না, বাংলাতে বলবো। এই জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে তোমাদেরকে। এটা হচ্ছে আরেকটা কোশ্চেন এখানে দাঁড়াচ্ছে বড় ফ্যাক্টর হিসেবে। কি করে তুমি বুঝবে বা কি করে তুমি বুঝতে পারবে তুমি প্রস্তুত কিনা, এটা তোমাকে বাড়িতে জাজ করতে হবে, নিজেকেই জাজ করতে হবে তুমি প্রস্তুত কিনা। প্রথম অবস্থায় আমি বলেছি মোবাইল ভিডিও করো, মোবাইলে ভিডিও করো, ভিডিও করে নিজে নিজে ভিডিও দেখো, বাচ্চাদের সামনে দেখো, বাচ্চাদের সামনে ক্লাস করো, ওনাদের ওই বাচ্চাদেরকে বোঝাও। বোঝানোর পরে পারলে তুমি সাইড দিয়ে মোবাইল রেখে দাও, ওটাও দেখো। দেখার পরে যদি কোনো তোমার পরিচিত কোনো সিনিয়র থাকে যে তোমার ভুলটাকে শুধরে দিতে পারবে, সিনিয়রদের সামনে যাও, বড়দের সামনে। সে তোমার বাবা মাও হতে পারে, বা তোমার কোনো সিনিয়র দাদাও হতে পারে, বা কোনো টিচার হতে পারে। পারলে তোমরা কোচিংয়ে যাও, সেখানে গিয়ে দেখো, কোনো টিউশনে যাও, সেখানে গিয়ে দেখো যে তুমি প্রস্তুত কিনা। তারপরে সব কিছু ওভারঅল হয়ে যাওয়ার পরে নিজে একটা সুন্দর করে ভাইভা দাও। তারপরে দেখো আমি পরবর্তীতে তোমাদেরকে একটা যে কোনো, ধরো জিওগ্রাফির উপর একটা ভিডিও বানিয়ে দেখালাম যে তোমরা সাবজেক্টটি কীভাবে ভাইবার জন্য করবে। এই যে কীভাবে টপিক সিলেক্ট করবে, টপিক সিলেক্ট করতে হবে তোমাদেরকে, বোর্ডে কোথায় ডেট বসাতে হবে, কোথায় টাইম লিখতে হবে, কোথায় টপিকটা লিখতে হবে, এই যে এরকম ব্যাপারটা আছে। তো তোমরা স্যারেদের কি বলবে, শেষে ধরো তোমাকে ডেমো ক্লাস যেহেতু আছে, ডেমোর জন্য তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে, যে ডেমো ক্লাস তোমরা যে পড়াচ্ছে তার জন্য তোমাদের বোর্ড ইউজ করতে হবে মাস্ট। যদি বাংলা বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট হয়, সেখানে হয়তো বোর্ড ইউজটা নাও হতে পারে। বোর্ড ইউজের ক্ষেত্রে শুধু টাইম ডেট লিখে দিলে, টপিকের নাম লিখে দিলে হতে পারে যে বোর্ডের দরকার পড়লো। কিন্তু আদার্স অন্য কোনো সাবজেক্ট, ধরো জিওগ্রাফি পড়াতে গেলে তোমাকে একটা ড্রয়িং করতে হলো, বা কোনো যে টপিকটা চুজ করলে সেটা কোনো ড্রয়িং করে দেখালে,
তো সেই জিনিসটা আছে, সেটা স্যারেদের কিভাবে বলবে তোমার পড়ানোর শেষে স্যারেদের তুমি তুমি যখন স্যারেদের পড়াবে ভাববে যে না তারাই তোমার স্টুডেন্ট, তুমি তখন তাদেরকে স্যার যদি মনে করো, ওনাদেরকে স্যার মনে করলে তোমরা পারবে না। তা তোমাদেরকে স্টুডেন্ট ভেবেই পড়াতে হবে। বাড়িতে যেভাবে প্র্যাকটিস করে গেছো, সামনে যেই ছিল বড় ছোট সবাইকে যেরকম স্টুডেন্ট মনে করেছো, সেখানেও স্টুডেন্ট মনে করে পড়াতে হবে। শেষে এই কথাটাও তোমরা চাইলে বলতে পারো যে আপনারা বলে বলবে, অসুবিধা নেই। স্টুডেন্টদেরকে আপনারাও বলা যায় যে আপনারা কি আমার কথা বুঝতে পারলেন, বা বলতে পারো তোমরা তোমরা না বলাই বেস্ট, আপনারা বলবে আপনারা কি আমার কথা বুঝতে পারলে বলে দিবে। তোমরা বলে বললেও অসুবিধা নেই, তোমরা আমার কথা বুঝলে যখন স্টুডেন্ট, যেহেতু স্যারেরা তোমার সামনে বসে আছে, তুমি বলবে যে তোমরা কি আমার আমার কথা বুঝতে পারলে, কারো কোথাও প্রবলেম আছে, তুমি এইভাবে উপস্থাপন করবে। এটা আমি পরে ভিডিও বানিয়ে দেখাবো তোমাদেরকে কি করে হয়। তো তার জন্য তোমরা আমার, যদি ভিডিও ভালো লাগে লাইক করে দিও, পারলে কমেন্ট করো কোন কোথায় তোমাদের কি প্রবলেম হচ্ছে আমাকে বলো, আমি বলে দেবো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশন পাবে আর নতুন নতুন ভিডিওর জন্য। কিভাবে তোমরা প্রস্তুতি নেবে, আমি পরবর্তীতে একটা জিওগ্রাফির উপরেই একটা টপিক আলোচনা করে দেবো। থ্যাংক ইউ।